দেখো আমরা এখন 5 অধ্যায় নিয়ে আলোচনা করি। প্রথমত আমরা সূত্র দেখব। আচ্ছা দেখো এখন আমরা প্রথমত 5 অধ্যায় সূত্র নিয়ে আলোচনা করি। প্রথম হলো আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু হলো এমন একটা ঘনবস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এগুলো ভিন্ন টাইপের হবে। এক কথায় দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এগুলোর মান কী হবে? ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, এটাই হলো আয়তাকার ঘনবস্তু। এখন দেখো আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে আয়তনের সূত্র হলো এবিসি। এ হলো দৈর্ঘ্য, বি হলো প্রস্থ, আর সি কি উচ্চতা। আর কর্ণ ডি ইকুয়াল টু সূত্র হলো √a² প্লাস b² প্লাস c²। আর আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তাহলে এগুলো কি ফর্মুলা। এরপরে দেখো ঘনক। ঘনক বলতে বোঝাচ্ছে যে যে ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরস্পরের সমান তাকে ঘনক বলে। যেমন ছক্কা বা কিউব, এটা একটা ঘনক। আর আয়তাকার ঘনবস্তু লাইক ইট। ঠিক আছে, ইট হলো একটা আয়তাকার ঘনবস্তু। আর ঘনক কি? ঘনক হলো ছক্কা। আমরা লুডো খেলার যে ছক্কা ইউজ করি এটাই। হ্যাঁ, এই হলো বিষয়। এখন দেখো ঘনকের আয়তনের সূত্র হলো a কিউব, যেখানে a হলো ঘনকের কি এক বাহুর দৈর্ঘ্য বা ধার। আর কর্ণ ইকুয়াল টু সূত্র হলো a√3। আর ঘনকের এটা দরকার নাই, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হলো 6a²। তাহলে এখানে 6টা সূত্র আছে, এই 6টা সূত্র আমাদের কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। এখন অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে এই সূত্র অ্যাপ্লাই করে বা এই সূত্রের উপর ভিত্তি করে তোমরা এগুলো ট্রাই করবা। ঠিক আছে, এগুলো সাজেশন দেওয়া হয়েছে। এখন আমরা সংক্ষিপ্ত অঙ্কে চলে আসবো। আচ্ছা, অতি সংক্ষিপ্ত এখানে কিছু অঙ্ক করানো হয়েছে। এই অঙ্কগুলো তোমরা দেখবা, আমি ছবি দিয়ে দিব গ্রুপে, এগুলো তোমরা দেখবা। যদি কোনো প্রশ্ন হয় বা কোনো সমস্যা থাকে এগুলা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আর সমস্যা না থাকলে তো নাই। এটা একটু বুঝাতেন 10 নম্বর। এরপরে আমরা সব বোঝাবো, সমস্যা নাই। এরপরে আমরা 10 নম্বর অঙ্কটা দেখি। এটা অতি সংক্ষিপ্ত। পরে এখান থেকে একটা আবার করছেন মনে হয় অন্য একটা। এটা অতিরিক্ত, মানে বোঝানোর ক্ষেত্রে করানো হয়েছিল এই আর কি। মূলত তোমার এখানে এটা অতিরিক্ত বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয়েছিল, এটা সমস্যা নেই। এখন আমরা দেখো সংক্ষিপ্ত 1 নম্বরে চলে আসি। এখানে দেখো 1 নম্বর অঙ্কে বলছে যে